পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে আপডেট আজার জি কোর আবহের মধ্যেই হেতালপাড়ে ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের সুবিচারের দাবিতে উদ্যোগী ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চ। আর জি করের অপরাধীদের উপযুক্ত শাস্তির দাবিতে সারা দেশ যখন প্রহর গুনছে, ঠিক তখনই ভারতবর্ষের বহু চর্চিত ধনঞ্জয় চট্টোপাধ্যায় ফাঁসির মামলাটিকে পুনর্বিচারের দাবিতে জনমত সংগ্রহ অভিযান শুরু করল ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চ। এই মঞ্চের কনভেনর ডক্টর চন্দ্রচূড় গোস্বামী জানালেন, ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের যখন ফাঁসি হয় তখন আমি ছোট ছিলাম, কিন্তু এই ঘটনাটি আমার জীবনে গভীর প্রভাব ফেলেছিল। টিভিতে একদিকে দেখানো হচ্ছিল হতদরিদ্র ধনঞ্জয় বাবুর মুখ, ওনার মা বাবা, স্ত্রী ও ছাত্রা নাগরিক কমিটির সদস্যদের যারা ধনঞ্জয়কে বাঁচানোর প্রাণপণ প্রয়াস করছিলেন, আর অন্যদিকে দেখানো হচ্ছিল ফাঁসির দড়ি এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্যের নেতৃত্বে লোকজনদের ধনঞ্জয়কে ফাঁসিতে ঝোলানোর উদগ্র বাসনা। এই অসম লড়াই শেষ পর্যন্ত 14 বছর জেল খাটার পর ধনঞ্জয় বাবুকে ফাঁসিতে ঝোলানো হয়। এরপর অরিন্দম শীল পরিচালিত এবং মিমি চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্য, কৌশিক সেন অভিনীত ধনঞ্জয় সিনেমাটি দেখার পর এবং এই বিষয়ে গভীরভাবে অধ্যয়ন করার পর আমার স্থির বিশ্বাস, মানুষ যেটা বলছেন সেটাই সঠিক, অর্থাৎ আসল খুনি বা অপরাধীকে আড়াল করতেই দরিদ্র পুরোহিত ঘরের সন্তান ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে বিচারের নামে প্রহসন করে ফাঁসিতে ঝোলানো হয়েছে। ধনঞ্জয়ের বিরুদ্ধে এই রকম কোনো অকাট্য তথ্য প্রমাণ নেই, যেখানে 14 বছর জেল খাটার পরেও ওনাকে ফাঁসিতে ঝোলানো হলো। গরিব মানুষের প্রতি এক গর্হিত পাপ বা অপরাধ। সাংগঠনিক কারণে বাঁকুড়ার ছাতনাতে গিয়ে আমার সাথে আলাপ হয়েছে ছাতনা নাগরিক কমিটির সেই সময়ের আন্দোলনকারী জীবন চক্রবর্তী, অশোক বিদ, মন্টু বাউরি, অনুপ ঘোষাল, দেবীদাস চক্রবর্তী সহ আরও একাধিক নেতৃত্বের। মূলত ওনাদের এবং সারা বাংলার বিবেকবান সংবেদনশীল মানুষদের নিয়ে তৈরি করা হলো সম্পূর্ণ অরাজনৈতিক এই ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চ। ডক্টর চন্দ্রচূড় গোস্বামী এই মঞ্চের কনভেনর, বিশিষ্ট সমাজসেবী জীবন চক্রবর্তী কো-কনভেনর এবং সমাজসেবী অশোক বিদ বাঁকুড়া জেলার কনভেনর। মঞ্চের পক্ষ থেকে আগামী 16ই সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে মামলা পুনর্বিচার করার দাবিতে চিঠি পাঠিয়ে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নবান্ন বা ওনার কালীঘাটের বাড়িতে গিয়ে লিখিত আবেদন করে আসা হবে। রবীন্দ্রসদন রানুছায়া মঞ্চে বিকেল 4টা থেকে ধর্ণা অবস্থান করা হবে এবং ঠিক বিকেল 5:30টার সময় বাংলার আইনমন্ত্রী শ্রীমলয় ঘটককে ডেপুটেশন দিয়ে আসা হবে। এর সাথে এই মঞ্চকে সহযোগিতা করার আবেদন নিয়ে সিবিআই অফিস, সমস্ত রাজনৈতিক দলের রাজ্য অফিস এবং আর জি কোর কাণ্ডে আন্দোলনরত ডাক্তারদের কাছেও যাওয়া হবে। মঞ্চের স্পষ্ট দাবি, তিলোত্তমা দেবীর বিচারের দাবিতে যদি জন আন্দোলন হয় তাহলে হেতাল পারেখ বা ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের জন্য হবে না কেন? আসল অপরাধীকে আড়াল করতে ধনঞ্জয় বাবুকে ফাঁসিতে ঝোলানোর ফলে হেতাল দেবীর আত্মা আজও নীরবে নিভৃতে কাঁদছে। মঞ্চের বক্তব্য, কেসটি পুনর্বিচার করা হলে অবশ্যই ধনঞ্জয় বাবু নির্দোষ প্রমাণিত হবেন এবং এর ফলে মৃত্যুর এত বছর পরেও একজন গরিব নিরপরাধ মানুষ, একটি পরিবার, একটি গ্রাম দুর্ভাগ্যজনকভাবে আরোপিত এই ধর্ষক এই পরিচয় মুছে ফেলে সম্মানের সাথে মাথা উঁচু করে বাঁচতে পারবে। নমস্কার, আমি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে জন আন্দোলনে সামিল হওয়ার জন্য। বন্ধু, আজকে সারা দেশ যখন প্রহর গুনছে, ডক্টর তিলোত্তমাকে নৃশংসভাবে যারা খুন করেছে কবে তাদের শাস্তি হবে, বিচার হবে, ঠিক সেই সময় আজ থেকে প্রায় 19-20 বছর আগে 14ই আগস্ট 2004 সাল ফাঁসি হয়েছে আরেকজন ব্যক্তির, তার নাম ধনঞ্জয় চট্টোপাধ্যায়। অত্যন্ত দরিদ্র গরিব ঘরের পুরোহিত ঘরের সন্তান। কি অপরাধ ছিল তার? না, হেতাল পারেখ ধর্ষণ ও খুন এই অপরাধে তাকে রাষ্ট্রশক্তি ফাঁসিতে ঝুলিয়েছে। একটি মুভিও হয়েছে এই বিষয়ে। পরবর্তীকালে আমরা গভীরভাবে এই কেসটি অধ্যয়ন করার পর জানলাম, আমরা দেখেছি যে ধনঞ্জয় বাবুর বিরুদ্ধে সেই রকম কোনো অকাট্য প্রমাণই নেই, অথচ রাষ্ট্রশক্তি আসল অপরাধীকে আড়াল করার জন্য হেতাল পারেখ
তাকে যারা নৃশংসভাবে খুন করেছে তাদেরকে আড়াল করার জন্য একজন নিরপরাধ ব্যক্তি ধনঞ্জয় বাবু, মানুষ বিশ্বাস করে, মানুষ জানে এটা, যে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এত বড় অপরাধ, এত বড় পাপ। আজকে আমরা সবাই সমবেতভাবে বাঁকুড়াতে ছাতনা অঞ্চলে যেখানে উনি থাকতেন সেখানে কয়েক হাজার মানুষের সমাবেশ নিয়ে আমাদের আন্দোলন শুরু হয়েছে। আগামী 16 তারিখ ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চ, সেই মঞ্চে যেমন ধনঞ্জয় বাবুর পরিবারের সদস্যরা রয়েছেন, সেই সময় তাকে বাঁচানোর জন্য সত্যের পথে যারা মূল কাণ্ডারি ছিলেন ছাতনা নাগরিক কমিটি, তার সদস্য বিশিষ্ট সমাজসেবী রাজনৈতিক ব্যক্তিত্ব শ্রী জীবন চক্রবর্তী রয়েছেন কো কনভেনার, এবং অশোক বিদ আমাদের বাঁকুড়া অঞ্চলের কনভেনার। তার সাথে রয়েছেন মন্টু বাউরি, অনুপ ঘোষাল, দেবীদাস চক্রবর্তী, অনামিকা মণ্ডল ইত্যাদি আরো অনেক নেতৃত্ব। আমাদের প্রত্যেকের দাবি, আমরা আগামী 16 তারিখ 16ই সেপ্টেম্বর সোমবার দিন রানু ছায়া মঞ্চে 4টে থেকে 5টা পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি রয়েছে। তার আগে আমরা ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু, তাদেরকে যেমন চিঠি পাঠাবো, আমরা সময় চেয়েছি আমরা কালীঘাটের বাড়িতে অথবা নবান্নে গিয়ে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, তার কাছে আমরা সময় চেয়েছি আমাদের ডেপুটেশন দেওয়ার জন্য। এবং আমরা অবশ্যই সেদিন 5:30টার সময় বাংলার আইনমন্ত্রী শ্রী মলয় ঘটক, তার কাছেও আমরা সময় নিয়েছি, তার কাছেও আমরা সেদিন ডেপুটেশন দিতে যাচ্ছি। এবং সেই সাথে কংগ্রেস, তৃণমূল, বিজেপি নির্বিশেষে সমস্ত রাজনৈতিক দলের কাছে আমাদের আবেদন, হাত জোর করে, আপনারা এত বড় অপরাধ হয়েছে, একজন মানুষ তাকে নিরপরাধ অবস্থায় তাকে ফাঁসিতে ঝোলানো হয়েছে। আজকে একটি অঞ্চল, একটি পরিবার, একজন ব্যক্তি, একটি গ্রাম, একটি জেলা, সেই অঞ্চলের মানুষরা নিরপরাধ একজন ব্যক্তি, অথচ তাদেরকে বহন করে যেতে হবে ধর্ষক। এই পরিচয়, এটা হতে পারে না, এত বড় পাপ চলতে দেওয়া যায় না। এবং সেই সাথে আরো বড় কথা, যেহেতু আসল অপরাধীদেরকে আড়াল করা হয়েছে, হেতাল দেবী, হেতাল পারে, তাকে যারা নৃশংসভাবে খুন করেছে, আজও কিন্তু বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। কোনো মতেই কিন্তু হেতাল দেবী এবং ধনঞ্জয় বাবুর আত্মা তারা কিন্তু শান্তি পায়নি। আমাদের বিনীত অনুরোধ প্রত্যেকের কাছে, আসুন ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চ, আমাদের যে জন আন্দোলন, তাতে আপনারা সামিল হন এবং অবশ্যই আপনারা আমাদের সাথে থাকুন। আগামী দিনে আমরা যেন হেতাল দেবী এবং ধনঞ্জয় বাবু, তাদের দুজনকেই তারা পৃথিবীতে না থাকতে পারেন, তারা অবশ্যই আমাদের সবাইকে আশীর্বাদ করবেন। আমরা এই সময় বেছে নিয়েছি কারণ এই সময় সত্যান্বেষীর পথে রয়েছে আমাদের সমস্ত বাংলা, সমস্ত ভারতবর্ষ। যদি ডাক্তার তিলোত্তমা তার বিচার পেতে পারেন, তার জন্য যদি জন আন্দোলন হতে পারে, তাহলে হেতাল দেবী বা ধনঞ্জয় বাবু, তাদের প্রতিও তো গভীর থেকে গভীরতম অন্যায় করা হয়েছে, তারা বিচার পাবেন না কেন? তো কাজেই তাদের সুবিচার পাইয়ে দেওয়ার জন্য আমরা ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে আবেদন জানাচ্ছি। কলকাতার বিভিন্ন জায়গায়, বাংলার বিভিন্ন জায়গায় আমাদের পোস্টার দেওয়া হয়েছে, সেখানে আমাদের ফোন নাম্বার রয়েছে, আপনারা অবশ্যই আমাদের সাথে এই জন আন্দোলনে সামিল হন। জয় হিন্দ, জয় ভারত।